وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر। তো হাদির গান গেয়ে নতুন করে একটা জাগরণ তৈরি হয়েছে, আমাকে নতুন করে মানুষ অনেকভাবে চিনতেছে হাদির মাধ্যমে, হাদির কারণে। আমার শুধুমাত্র হাদির জিন্দাবাদ গান এবং হাদি তুই ফিরে আয়, এই দুইটা গান এখন পর্যন্ত 250 মিলিয়নের মতো ভিউজ হয়েছে। আচ্ছা ভাই, একটু আগে আমরা ইন্টারন্যাশনাল আর্টিস্টের কথাগুলো বলছিলাম, এদের মধ্যে আপনার তাদের কোনো একটা খুব পছন্দের কোনো একটা গান, তাদের গাওয়া কোনো? আমার হুমুদের একটা গান খুব পছন্দের, কোন আনতা, এটা আমার কাছে খুব ভালো লাগে। হুমুদ আল খিদির কি নাম জানি, অনেক আগে থেকেই মানে ওরে ঠিক আছে, আমার ওই গানটা অনেক ভালো লাগে, দেখি আমরা শুনে দেখি একটু। লিউজারিহিম قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي يتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا لا لا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو يتعالى أوه 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 كن أنت تزداد جمالا أتقبلهم الناس لست أقلدهم إلا بما يرضيني كي يرضيني وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أني خاسر تلك مظاهر لا 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 نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا في القلب تلالا لا لا نرضاه لنا حالا ذاك جمالنا يسمو يتعالى كن أنت تستجملا। মাশাআল্লাহ, চমৎকার। ওবায়দা ভাই, কিছুদিন আগে আমরা দেখেছিলাম আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আপনি সব ধরনের স্টেজ পারফরমেন্স থেকে ইস্তফা দিয়েছেন বা ক্যান্সেল করেছেন বা করতে চাচ্ছেন না, এরকম একটা স্ট্যাটাস দেখেছিলাম। এরপরে আবার সম্ভবত আপনি স্টেজ পারফরমেন্স শুরু করেছেন, এটার কারণটা কি? আমি একটু ক্যাটাগরাইজ করতে চাইতেছি আমার প্রোগ্রামগুলোকে। আমি আর আগের মতো ওইভাবে গদ বাঁধা প্রোগ্রামগুলো করতে চাচ্ছি না। আমি চাচ্ছি একটা সুন্দর প্রোগ্রাম হবে, যেই প্রোগ্রামটার মধ্যে আমার একটা সময় থাকবে, যেই সময়টা আমাকে বাইধা দেওয়া হবে, ওই সময়টা আমি সুন্দর করে আমার মতো করে স্টেজটাকে আমি আমার নিজের মতো করে, আমি আমার ভাই ব্রাদার নিয়ে কোরাস, তারপরে আমরা যেই ড্রামগুলো ইউজ করি ওইগুলো আমরা ইউজ করব। যেহেতু হাদির গান গেয়ে নতুন করে একটা জাগরণ তৈরি হয়েছে, আমাকে নতুন করে মানুষ অনেকভাবে চিনতেছে হাদির মাধ্যমে, হাদির কারণে, হাদির ওসিলায়। তো আমি চাইব সংস্কৃতির যে আমরা একটা নতুন ইসলামী সংস্কৃতির গানের পার্টটায়, গানের এলিমেন্টে আমরা যেই জায়গাটা চলে আসছি আলহামদুলিল্লাহ, আপনি জানলে খুব খুশি হবেন, অবাক হবেন যে আমার ইসলামিক গান গাওয়ার লাইফে এতদিন পর্যন্ত আমার যতটুকু ভিউ ছিল গত 7 বছরে, গত 1 মাসে এই ভিউজ হয়ে গেছে সারা পৃথিবীতে। আমার শুধুমাত্র হাদির জিন্দাবাদ গান এবং হাদি তুই ফিরে আয়, এই দুইটা গান এখন পর্যন্ত 250 মিলিয়নের মতো ভিউজ হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে এর মধ্যে আপনি যদি শুধু দেখেন ইউটিউবে আমি পাইছি প্রায় 128 মিলিয়ন আরও 15 দিন আগে। এখন কত হয়েছে আমি এখনও জানি না। তো মানে ইনশাল্লাহ এটা আমার অনেকগুলো রেকর্ড, আমার রেকর্ডগুলো অতিক্রম করে যেতেছে। তো যেহেতু মানুষ এত সুন্দর করে পছন্দ করছে, খালি গলায় গাইলে মানুষ পছন্দ করে না, আর আমি গাইতেও পারি না খালি গলায়, মানে একটা তালও আসে না, ফিলও পাই না, আর দ্বিতীয় কথা হইলো মানুষও
মানুষ তো চায় যে স্টেজের মতো করে, মানে স্টেজে যেন ফিতার মধ্যে যেমনি শুনতাম আমরা, জি জি রিলে যেরকম আছে রিয়েল লাইফে এভাবে মানুষ চায়। হ্যাঁ তো যখন গাইতে পারি না না, তখন খুব নিজের কাছে খারাপ লাগে যে আসলে গাইতে পারতেছি না। আমি কখনোই বেসুরা গাইতে চাই না, এটা আমার মানে আমার আদতে দেয় না। আমার শরীরে যতই কষ্ট হোক, আমি স্টেজে খুব এনজয় কইরা মানে ভালো করে গাইতে চাই আর কি। তো এই কারণে আমি একটু স্টেজটাকে একটু আমার মতো করে সাজাতে চাইতেছি, এই কারণে আমি প্রোগ্রামগুলো বাদ দিয়েছি। কারণ কোয়ালিটি মেনটেন করতে হবে, কি মানে একটু পরিবর্তন আসা উচিত। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নিচ্ছে, আমরা যদি সুন্দর কিছু একটা মানুষকে উপহার দিতে না পারি, তাহলে আমাদের যারা অপোনেন্ট পার্টি আছে, কালচারাল ফেসিস্ট যারা আছে, তাদের সাথে তো আমরা আসলে ওই যুদ্ধটায় আমরা জয়ী হইতে পারবো না। আর আমাদের মূল কাজ তো ওইটাই, আমাদের মূল মাকাসাদ যেটা, আমাদের সবচাইতে বড় মানে জিহাদটাই হলো শয়তানের সাথে। তো দিন শেষে যদি এত কাজ করলাম, অনেক কাজ করলাম, সারা জীবন কাজ করলাম, সারা জীবন গান গাইলাম, আমার গানে কোনো ইম্প্যাক্ট পড়লো না, আমার গানের কারণে আমার ইসলাম যে এত সুন্দর, এত মানে শুদ্ধ, এত স্মার্ট, এত ক্রিয়েটিভ, আমাদের কালচারাল অঙ্গনটাও যে ক্রিয়েটিভ হইতে পারে, যেমন টিএসসির প্রোগ্রামটা এত সুন্দর করে করছে, খুবই অল্প সিম্পল, কিন্তু দেখতে ভালো লাগতেছে, লুক্রেটিভ হয়েছে। আমি চাইতেছি প্রত্যেকটা প্রোগ্রাম যেন এরকম, মানে এজন্য বেছে হ্যাঁ, এই কারণে বেছে আয়োজকদের সাথে কথা বলতেছি, যদি আপনারা ওইভাবে করতে পারেন তাহলে আমি যাচ্ছি, আর ওইভাবে না করতে পারলে আমি যাচ্ছি না। অনেকেই ভাবতেছে হয়তো বা নিরাপত্তা ইস্যু তো আছেই, দিন শেষে তো কোথায় কে ঘাপটি মেরে বসে আছে আমি জানিও না। হ্যাঁ হ্যাঁ সেটাই, কিছু তো হালকা পাতলায় ছেড়তে আসছে, এগুলোর পাত্তা দিতেছি না। কিন্তু সবচাইতে বড় যে আমার হিসাব নিকাশটা, ওইটা হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের স্টেজগুলো চেঞ্জ হোক,